আল্লাহ হাবিব বলছেন, নাতিরে তুমি তো খুব কায়দা করে প্রশ্ন করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নানার চেয়ে তোমার নানার দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ হলো, তোমার নানা যখন এই রৌদ্রের ভিতরে যান, সেখানে যে গাছপালা না থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবের আকাশে যেখানে মেঘমালা থাকে না, রব্বুল আলামিন রাসূলকে একটু ছায়া দেওয়ার জন্য এক খণ্ড মেঘ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন তিনি রাস্তা দিয়ে যান রোদের বেলায়, যখন রোদ থেকে রাস্তা দিয়ে যান, তখন যেখানে রোদ আসে আশেপাশের গাছ এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে একটু শুয়ে আছেন, রৌদ্র আসা শুরু করলো, সেখানে কোনো গাছপালাই নাই, সেখানে কিভাবে রব্বুল আলামিন তাকে ছায়া দান করবেন? একেবারে শুয়ে আছেন, নিচে একটি জাতি সাপ, গোকুল সাপ এসে তার ফনাটা ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটাকে তিনি সেভ করতেছেন, ছায়া দান করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের হুসাইনের নানার দাম বেশি না রাসূলের নানার দাম বেশি? হুসাইনের নানার দাম বেশি। বলতেছিলাম, হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে বসেছেন, কাঁধের উপরে বসে ঘোড়া খেলছেন। আসর নামাজের সময় সিজদায় যখন গিয়েছেন, এত মজা পাচ্ছেন হুজুর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টি খুব ভালো লাগলো। রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল তাড়াতাড়ি যাও, এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগছে। যতক্ষণ পর্যন্ত হুসাইন এই খেলা করবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন তার মাথাটা সিজদা থেকে উঠায় না। সুবহানাল্লাহ। এইরকম নাতি, যাদের নাতনি রয়েছে, এই দাদার সাথে নানার সাথে যে কি সম্পর্ক! সুবহানাল্লাহ। বলতেছিলাম, এই জন্য যখন আমাদের মা বোনেরা নামাজে যান, আমরাও যখন নামাজে যাই, ছেলে পেলে এসে যখন এই ধরনের কাজ করে, সামান্য একটু সরিয়ে যদি আপনি সিজদা দেন, রুকু দেন, তাহলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়ে। তবে ওই জাল বন্ধ করো, এরপরে কথাবার্তা কিন্তু বলা যাবে না। যাবে না। নামাজ আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আর জোরে বলেন, কার সামনে? আল্লাহ হাবিব বলেছিলেন, তুসাল্লি কাআন্নাকা তারাহ। যখন তুমি নামাজ পড়বে, তখন তুমি মনে করবে রব্বুল আলামিন তোমার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি রব্বুল আলামিনকে দেখতে না পাও, রব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। তোমরা কি করো, দিনের বেলায় কি করো, রাতের বেলায় কি করো। জমিন কলের লাঙ্গল দিয়ে চাষ দেবার সময় তুমি কি অন্যের জমিনের ভিতর দিয়ে চাষ করে জমিতে তুমি ফসল বুনে দাও নাকি? সেটা তো রব্বুল আলামিন দেখেন না। দেখেন, এই চর ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষ এখন ঘাস জমি নিয়ে খুব ঝামেলা আছে, ঠিক না বলেন? ওই যারা আমিন এসেছিলেন অফিসাররা মেহেরবানি করে ঘুষ টুস খেয়ে গুলমাল করে থেকে গেছে, ঠিক না বলেন? আমার জানা আছে অনেক মানুষ তার নিজের নামে জমি নাই, ওই অফিসারদেরকে ঘুষ দিয়ে নিজের নামে রেকর্ড করিয়ে দিয়েছে, কিনা বলেন? আমার কাছে দলিল আছে, এই এভিডেন্স আমার কাছে আছে। ওই লোকটা বুঝে নাই, এই জমি যদি অন্যের জমি আমার নামে রেকর্ড করিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বললেন, যদি কোন ব্যক্তির আধা হাত জমিনও দখল করে, কিয়ামতের দিন 7 টুক আসমান জমিন, আধা জায়গায় 7 টুক আসমান জমিনের যত মাটি হবে, বালু হবে, পানি হবে, পাথর হবে, সব কিছু তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীগণ লাইনে দাঁড়ানো, সকল শহীদগণ লাইনে দাঁড়ানো। আমার আব্বা, আপনার আব্বা, আমার আম্মা, আপনার আম্মা, সারা বিশ্বের আমাদের আত্মীয় স্বজন, সকল মানুষ সবাই দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন বিচার করবেন। এতগুলি মানুষের সামনে ওই চুরি করা, দখল করা ওই সমস্ত মালামাল নিয়ে ঘাড়ের উপর করে তারপরে আল্লাহর সামনে হাজির হতে হবে। আল্লাহ তো মাফ করে দিবেন। জোরে বলেন, আল্লাহ মাফ করবেন না? সাবধান।
আমার চরের অত্যন্ত শ্রদ্ধা ভাজন ভাইরা, এই কাজটি করবেন না। অন্যের জমি চাষ করেন না, মানে অন্যের জমি দখল করেন না, অন্যের জমি নিজের নামে রেকর্ড করেন না। আমি জানি আপনাদের এই কথাটি একটু কষ্ট কারো কারো লাগবে। আল হাক্ক মুরনুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা মুক্তার মতো দামি হলেও তিতা মাঝে মাঝে লাগে। অনেকেই চিন্তা করতেছেন যে আমি তো 5 বিঘা মোটামুটি এইভাবে করছি, আমি করছি 10 কাঠা, আর কেউ কেউ চিন্তা করতেছেন আমি 1.5 বিঘে করছি এই কায়দা করে। যারা করতেছেন এই কাজ করেছেন, যার জমি করেছেন তাকে গিয়ে ওই কোর্টে গিয়ে লিখে দিয়ে আসেন, রেকর্ড সংশোধন করিয়ে দিয়ে আসেন যে এই কাজটা করেন না। যদি আপনি এখন মরে যান, আপনার নামে জমি থেকে যায়, আর যাই হোক যত নামাজ পড়েন, রোজা করেন, তাহাজ্জুদ পড়েন, যত দানই করেন, মসজিদে টাকা দেন, আমি গ্যারান্টি দিতে পারি, আল্লাহর এই কোরআন ধরে শপথ করে বলতে পারে, যত কিছুই করুন না কেন আপনি কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য এই কাজটা আমরা করব না। আমার ভাইয়েরা, বলতেছিলাম রোজার কথা। এই যে রোজা আমরা রাখি, প্রত্যেকটা রোজায় কতগুলি সওয়াব হয়, এত কষ্ট করার পর কয়টা সওয়াব হয়? কেউ কেউ বলছে একটা, আসলে অযৌক্তিক। যদি কোরআন শরীফের একটু অক্ষর পড়লে 10 নেকি হয় সারাদিন ভরে। আর যদি চৈত্র মাস বৈশাখ মাসে রোজা হয়, ঠিক না বলেন? এই মুরব্বীরা 1 বার 2 বার চৈত্র মাস বৈশাখ মাসে রোজা পেয়েছেন না? অনেকক্ষণ পর্যন্ত রোজা রেখে সওয়াব মাত্র একটা হবে, আর বেশি হওয়ার কথা না। কিন্তু রোজা রাখার কারণে আমি গ্যারান্টি দিতে পারি, উলামায়ে কিরাম আছেন, আমি এই পর্যন্ত কোন হাদিসে পাইলাম না, কোন হাদিসে আজ পর্যন্ত পাইলাম না একটি রোজা রাখলে কত সওয়াব হয়। বড় হাদিস শরীফে, হাদিসে কুদসির ভিতরে রয়েছে, আল্লাহর হাবিব বললেন, আস-সাওমুনি ওয়া নাজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, এর সওয়াব 1 কোটি 2 কোটি 1 লক্ষ 2 লক্ষ। এই সামান্য সওয়াব দিয়ে রোজার মতো এত বড় ইবাদতের আমি প্রতিদান দিতে পারবো না। ও পৃথিবীর রোজাদারেরা শোনো, তোমরা যারা রোজা রাখবে, কিয়ামতের দিন তোমাদের জন্য ওয়েলকাম জানানোর জন্য, তোমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের একটা গেট বানাবো স্পেশালি, তার নাম হচ্ছে রাইয়ান। তার নাম কি? ফেরেশতারা বলবে, ও রোজাদারেরা আপনারা কষ্ট করে রোজা রেখেছিলেন, জান্নাতে তো ঢুকবেন, এই গেট দিয়ে ঢোকেন। রোজাদারেরা রোজাদারের গেট দিয়ে ঢুকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সাওমুনি ওয়া নাজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, কারণ রোজা দেখানো যায় না। ঠিক কিনা বলেন? নামাজ দেখানো যায় কিনা বলেন? যায়। নামাজ পড়লে মানুষ দেখে, যাকাত দিলে মানুষ দেখে, হজ করলেও মানুষ জানে কিনা বলেন? এরপরে অন্যান্য ইবাদত করলে দেখে, কিন্তু রোজা কিন্তু দেখানো যায় না, যায় নাকি বলেন? এই মাইজমিয়া ট্যাঙ্কির যে চরে, এই চরে অনেক ফ্রিজ আছে বলে আমার জানা আছে। এই ফ্রিজের ভিতরে আপনার চৈত্র মাসের রোজা ঠান্ডা পানি আছে, 7 আপ, পেপসি, মেরিন্ডা, এই ধরনের অনেক জিনিস রয়েছে ঘরের ভিতরে। কেউ নাই, আপনি একা, আপনার নিজেরই কিনা ওই 7 আপ, মেরিন্ডা, কিন্তু আপনি ঘরের ভিতরে একাকী থাকার পরেও সেই কাকে কাকে ভয় করে আপনারা এগুলি পান করেন না? ওই জায়গায় দেখেন কে? আমরা ছোট্ট কালে যখন ছোট ছোট ছিলাম, নদীর ভিতরে খালের ভিতরে গোসল করতে গিয়ে একেবারে অনেক তৃষ্ণা পেত, মাঝে মাঝে চিন্তা করতাম পানি খেয়ে ফেলি, মনে মনে এখান থেকেও দেখবে না, কিন্তু আব্বা বলেছিলেন আল্লাহ সব জায়গায় দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব জায়গায় দেখেন, পানির ভিতরে দেখেন, ঘরের ভিতরে দেখেন, এই দেশে দেখেন, বিদেশেও দেখেন। ঠিক কিনা বলেন? সব জায়গায় আল্লাহ দেখার কারণে আমরা রোজার ভিতরে আমরা কেউ কিন্তু কিছু পান এবং খাওয়া আমরা খাই না। সুতরাং রোজা দেখা যায় না। রোজা কার জন্য রাখা হয়? এই জন্য রব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুখস্থ আছে আপনাদের? পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বললেন, যারা মানুষকে নামাজ দেখায়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। ওই সমস্ত মুসল্লিদের নামাজ কার দরবারে কবুল হয় না। সুতরাং নামাজ পড়বো কার জন্য?
রোজা রাখবো কার জন্য? দান করবো কার জন্য? পিতা মাতার খেদমত করবো কার সন্তুষ্টির জন্য? সুতরাং এই যে রোজা রাখা হয়, এই রোজাটা মানুষকে দেখানো যায় না। রব্বুল আলামিন কিয়ামতের দিন স্পেশাল ভাবে এই রোজাদারকে একত্রিত করবেন, করার পর রব্বুল আলামিন নিজ হাতে যা দিবার সেদিন তা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছোট্টকালে স্কুলে খেলা হতো, বছরে একবার খেলা হয় না এখনো? হয়। স্পোর্টস হয়। আমি দৌড়ে ফার্স্ট হইতাম মাঝে মাঝে, প্রাইমারি স্কুলের কথা বলছি। স্পোর্টসে খেলা হয়, শেষ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা ওই তিনটা সিঁড়ির মতো থাকে না, ফার্স্ট উপরে, এরপরে একটু নিচে হলো সেকেন্ড, তার চেয়ে একটু নিচে হলো থার্ড, আপ ডাউন, কি বলে এই আপ ডাউন করে আমরা প্রাইজ নিয়ে আসতাম। এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব এগুলো কি দিতেন? পুরস্কার দিতেন। আল্লাহর হাবিব বলেছেন, যারা রোজা রাখবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তিনি নিজ হাতে প্রাইজ বন্টন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা কত রোজা রেখেছেন দুই হাত আল্লাহকে দেখান, দুই হাত উঁচু করেন। যারা রাখেন নাই তারা দেখেন না, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় 100% হাত উঠেছে। এই বাচ্চারা তোমরা রোজা রাখবে, ঠিক আছে? টেস্ট করতে হবে, ছোটকাল থেকে অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ হাবিব বলেছেন, যখন বাচ্চারা 7 বছর উপনীত হয় তখন তোমরা নামাজের ট্রেনিং দিয়ে দাও, নামাজ শেখানো শুরু করো। আর আজকে স্কুল কলেজ আমরা পড়তেছি আকদুম বাগদুম ঘোড়াডুম সাজে, ডাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজে কি বাজতে বাজতে চললো ধুলি গেল কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা। এরপরে লাইন হলো, আমি প্রশ্ন করি আপনারা বুঝলেন কি এটা? কিছু বুঝলেন? একদম ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিম পরে আজকে জাতি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই একদম একজন মুসলমান লিখেছেন, একজন হিন্দু এর চেয়ে ভালো কবিতা লিখেছেন। তিনি বলেছেন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মুসলমানের চেয়ে হিন্দুরাও ভালো, ঠিক না? এগুলো নাস্তিক মার্কা মুসলমান আছে না? বাপে এখন তার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম, আব্দুর রহমান, এগুলি নাম। বলছে ইসলামকে এই দেশে সহ্য করা হবে না। নাউজুবিল্লাহ বললেন না? এরকম নাস্তিক মার্কা লোক আছে না? আছে। এরা হচ্ছে হিন্দুর চেয়ে, বৌদ্ধর চেয়ে, খ্রিস্টানদের চেয়ে খারাপ, ঠিক না বলেন? আল্লাহ হাবিব বলেছেন, যদি কোন মুসলমানের